বাংলাদেশের রাজনীতির আকাশে এখন এক নতুন সমীকরণের হাওয়া বইছে। দীর্ঘ প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন এবং পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হতে যাচ্ছেন তা নিয়ে যখন দেশ জুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই একটি রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক কোনো পরিচিত মুখ বা দলীয় ঘরানার কোনো প্রবীণ নেতা নন, বরং তিনি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম। তারেক রহমানের এই একটি ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে। গত কয়েকদিন ধরেই বিএনপি এবং এর সহযোগী দলগুলোর মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলের নীতি নির্ধারণী পর্যায়ের এই আলোচনায় মূল বিষয় ছিল দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। দলের অভ্যন্তরীণ নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, বৈঠকে তারেক রহমান অত্যন্ত সুদূর প্রসারী এবং বিচক্ষণ এক প্রস্তাব পেশ করেন। তিনি জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে কোনো দলীয় পরিচয়ধারী ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বসানোর চেয়ে এমন একজনকে বেছে নেওয়া উচিত যিনি হবেন সকল বিতর্কের ঊর্ধ্বে এবং জাতীয় ঐক্যের প্রতীক। তারেক রহমানের মতে ডক্টর মুহাম্মদ ইউনূস সেই মাপের একজন ব্যক্তিত্ব। তিনি মনে করেন, ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্যতা, সম্মান এবং গ্লোবাল নেটওয়ার্ক রয়েছে, তা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তারেক রহমান তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী খ্যাতি, অন্তর্বর্তীকালীন সময়ে তার বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্পূর্ণ নির্দলীয় ভাবমূর্তি তাকে মর্যাদার সাথে জাতির প্রতিনিধিত্ব করার জন্য যোগ্যতম প্রার্থী করে তুলেছে। তিনি বিশ্বাস করেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে তা কেবল একটি পদের পূরণ হবে না, বরং তা হবে বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতির সমান। কিন্তু কেন ডক্টর ইউনূসকে নিয়ে তারেক রহমানের এই বিশেষ আগ্রহ? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এর পেছনে কিছু গভীর কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক সম্মান। নোবেল বিজয়ী হিসেবে ডক্টর ইউনূসের সাথে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর যে ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে, তা বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় শক্তি হতে পারে। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ এবং আন্তর্জাতিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে তার উপস্থিতি এক ধরনের নিশ্চয়তা দেবে। দ্বিতীয়ত, রাজনৈতিক নিরপেক্ষতা। বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে মেরুকরণ চলছে, সেখানে একজন নিরপেক্ষ রাষ্ট্রপ্রধানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তারেক রহমান বুঝতে পেরেছেন যে দলীয় কোনো ব্যক্তিকে এই পদে বসালে তা জনগণের মনে সংশয় তৈরি করতে পারে। তাই তিনি এমন একজনকে প্রস্তাব করেছেন যার ওপর সকল মহলের আস্থা রয়েছে। ডক্টর ইউনূস কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, বরং সংবিধান রক্ষা এবং সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারবেন। তৃতীয়ত, তিনি ডক্টর ইউনূসকে দেখছেন ঐক্যের প্রতীক হিসেবে। বর্তমান সংস্কারমুখী বাংলাদেশের অগ্রযাত্রায় ডক্টর ইউনূসের নির্দলীয় ভাবমূর্তি সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটির কাছে অত্যন্ত ইতিবাচক একটি বার্তা। তারেক রহমানের এই প্রস্তাব প্রমাণ করে যে বিএনপি এবার কেবল ক্ষমতার রাজনীতি নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর গুণগত পরিবর্তনে বিশ্বাসী। তিনি বিশ্বকে দেখাতে চাচ্ছেন যে দেশের স্বার্থে তারা রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করতে প্রস্তুত। তারেক রহমানের এই সাহসী এবং অপ্রত্যাশিত প্রস্তাবের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানামুখী আলোচনা। বিএনপির মিত্র দলগুলো এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছে। তাদের মতে রাষ্ট্রপতির পদকে দলীয় লেজুর বৃত্তি থেকে মুক্ত করার এটাই সেরা সময়। সাধারণ মানুষের মধ্যেও ডক্টর ইউনূসকে নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে তরুণ সমাজ মনে করছে, রাষ্ট্রপ্রধান হিসেবে একজন বিশ্বনন্দিত সফল ব্যক্তিত্বকে পাওয়া গেলে তা দেশের প্রশাসনিক ও বিচারিক সংস্কারে নতুন গতি আনবে। তবে এই প্রস্তাবের বাস্তবায়ন কতটা সহজ হবে তা নিয়ে কিছু প্রশ্ন থেকে যায়। ডক্টর ইউনূস নিজে এই বিশাল গুরুভার গ্রহণে কতটা আগ্রহী হবেন এবং দেশের অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো এই প্রস্তাবকে কিভাবে গ্রহণ করবে, তা এখন সময়ের অপেক্ষা। তবুও তারেক রহমানের এই প্রস্তাবটি কেবল একটি নাম ঘোষণা নয়, বরং এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। তিনি এর মাধ্যমে প্রকারান্তরে নিজের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন এবং এক নতুন বাংলাদেশের ভিশন জনগণের সামনে তুলে ধরেছেন। পরিশেষে বলা যায়, ডক্টর মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে তা যেমন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে, তেমনি অভ্যন্তরীণ রাজনীতিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক রাজনৈতিক ময়দানে বিএনপিকে যেমন আলোচনার শীর্ষে নিয়ে এসেছে, তেমনি বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
দেশের এই সন্ধিক্ষণের রাষ্ট্রপ্রধানের পদে এমন একজন ব্যক্তিত্বের উপস্থিতি বাংলাদেশের মর্যাদা কয়েক গুণ বাড়িয়ে দেবে, তাতে